যদি নতুন কিছু ট্রাই করতে চাও তাহলে এই রান্নাটা করো, খেতে না ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আর বাড়ির সবাই কিন্তু একবারে আঙুল চেটে খাবে, এতটা টেস্টি হয়। দেখে কি কিছু বুঝতে পারছো? এটা সয়াবিনের একটা রেসিপি, ধনিয়া সয়াবিন কারি, খুবই টেস্টি রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদের দেখাই। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে যখন ভালো করে গরম হয়ে গেছে তারপরে এরকম আলু কেটে নিয়েছিলাম আলুর দমের মতন, সেই আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। ওপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন ছিটিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেবো, বেশ সুন্দর করে যখন কালার এসে যাবে তবে নামিয়ে নেবো। তো অল্প নুন দিয়ে ভেজে নিলাম। আর এদিকে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলু সুন্দরভাবে কালার এসে গেছে, তুলে নিলাম। আর সয়াবিনটাকে সেদ্ধ করে জল থেকে একেবারে যতটা সম্ভব চিপড়িয়ে চিপড়িয়ে নিংড়িয়ে নিংড়িয়ে যেভাবে ইচ্ছে তুলে তারপরে আমি ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই। দেখো সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সয়াবিনটাকে কিন্তু একটু নুন দিয়ে ভেজেছিলাম, সেটা নুনটা দেওয়া দেখানো হয়নি তোমাদেরকে। তো একটু নুন দিয়ে ভাজবে। এবার সয়াবিনটাকে তুলে নিলাম। এইবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিলাম ফোড়নে তেজপাতা আর গোটা জিরে। যখন ফোড়নের সুন্দর গন্ধ এসে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে কালার সুন্দর আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা আর একটা টমেটো বাটা। আদা বাটা টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে একটু জল দিয়ে দেবো, মানে 2 চামচ মতন একটু জল দেবো, কারণ এখন আমি দেবো শুকনো মশলা। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি মশলা দিচ্ছি। খুব একটা মশলা কিন্তু খুব রান্নাটার মধ্যে পড়েই না, অথচ খেতে ভালো হয়। কেন জানো? বলছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল পছন্দ করবে লঙ্কার গুঁড়ো দেবে। আর দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো। ব্যাস মশলা দিয়ে আমার হয়ে গেছে। মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। বেশ ভালো করে কিন্তু কষাবো। গ্যাসটাকে সিম করে দিলাম। কষাতে কষাতে তার মাঝখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলার গন্ধটা বেশ ভালোই লাগে, সেই জন্য শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি ধনে পাতা 1 মুঠো ফ্রেশ, তার সাথে দিয়ে দিলাম কটা রসুন। একটু জল দিয়ে বেটে নিয়ে আসবো। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নাটার। দেখো ধনে পাতা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই বেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম। আর ধনে পাতার সাথে না রসুন দিয়ে বাটবে, খুব সুন্দর একটা গন্ধ আসে। সেই জন্য রসুনটা না আগে দিইনি, এই ধনে পাতার সাথে দিয়েছি। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, মানে দুটোই দিয়েছি, তোমরা বাড়াতেও পারো। ধনে পাতা বাটা দিয়েই একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা। এবার ভালো করে কিন্তু একটু কষাতে হবে আলু সয়াবিন, যত ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কোনো জল দেবো না। এবার গ্যাসটা একেবারে সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে তেল এসে গেছে। সেরকম ভাবে কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো জল দেবে না, কারণ এটা রুটি পরোটা লুচি পোলাও এগুলোর সাথে বেশি ভালো লাগে। আর আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে, দেখো আলু প্রত্যেকটা আলু সুন্দরভাবে গলে গেছে। ব্যাস রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে আর কিচ্ছু দিতে হবে না, সব দেওয়া কমপ্লিট। একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দিলাম। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। বাড়িতে লোক আসলে এই ধনিয়া সয়াবিন কারিটা করে খাইয়ে তারপরে দেখবে সবাই কতটা প্রশংসা করবে তোমার। আর যারা একেবারে সয়াবিন খেতে পছন্দ করে না, সয়াবিনের একটা গন্ধ লাগে, তাদেরও খুব ভালো লাগবে, কারণ এর মধ্যে খুব সুন্দর একটা ধনেপাতার গন্ধ আসবে। তাই জন্যই বললাম এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করলে এই রেসিপিটা করো, দারুণ লাগে খেতে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরো নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।